আসসালামু আলাইকুম। পাইথন ফর ডেটা অ্যানালাইসিস কোর্সের লেকচার 1 এ সবাইকে স্বাগতম। তো আমরা আজকের এই লেকচার 1 এ আমরা আলোচনা করব পাইথনের স্ট্রিং, ভেরিয়েবল এবং ডেটা টাইপস এই তিনটে বিষয় নিয়ে। তো এই তিনটে বিষয় নিয়ে চাইলে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করতে পারতাম। স্ট্রিং এর জন্য একটা ভিডিও, ভেরিয়েবলের জন্য একটা ভিডিও, ডেটা টাইপস এর জন্য একটা ভিডিও। বাট এই তিনটে বিষয় ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা জড়িত, তাই আমরা এই তিনটে বিষয়কে একসাথে মিলে পড়ার চেষ্টা করব। ওকে, সো এটা হচ্ছে বিএস কোড। আমি বিএস কোড এবং পাইথন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি এর আগের লেকচারে দেখিয়েছি, যেটার নাম দিয়েছিলাম আমি লেকচার 0। তো যারা ওইটা দেখো নাই তো তাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা সবাই এখান থেকে গিয়ে দেখে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিএস কোড। আমি যখন বিএস কোড ওপেন করব তখন আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো আমরা চাইলে ভিএস কোড থেকে সরাসরি এই ফাইলের মধ্যে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইল বা ফোল্ডার খুলতে পারি। যদি আমাদের ফাইল বা ফোল্ডার আগে থেকেই খোলা থাকে কোনো একটা জায়গায়, আমাদের আগে থেকে ফাইল বা ফোল্ডার কোনো একটা জায়গায় সেভ করা থাকে, বাট আমরা চাইলে নিউ ফাইলে খুলতে পারি। ওকে, বাট আমি সাধারণত এইভাবে করি না, বাট আমি এভাবে করতে প্রেফার করি না। সো আমি কি করি, আমার এই ফাইলের মধ্যে যাই, যাতে আমি আমার যে কাজগুলো সেগুলো কোথায় আছে, কোথায় সংরক্ষিত আছে, আমি এটা সম্বন্ধে আমার একটা ভালো আইডিয়া থাকে। তো আমি আর এক ক্লাসে আলোচনা করছিলাম লোকাল ড্রাইভ সি ডি ই। তো আমরা সবসময় আমাদের সি তে প্রোগ্রামগুলো করার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টোরেজ। ওকে, সো আমরা যদি এই লোকাল ডিস্ক সি তে গেলাম, লোকাল ডিস্ক সি তে যাওয়ার পরে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমি একটু আগে থেকে আমি একটু ডিলিট করে দেই। ওকে, আমি এখানে একটা ফোল্ডার খুলবো। ধরো আমি যে এই যে লেকচারগুলো করব সেটার জন্য আমি একটা ফোল্ডার খুলতেছি, নিউ নিউ ফোল্ডার খুললে সেটা হবে কি কিউপিসি পাইথন কোডস। ওকে, লেট মি রিনেম দিস। আমার একটু এখানে ভুল হয়েছে, আমি রিনেম করি এটাকে। ওকে, পাইথন কোর্স, এটা হচ্ছে আমার ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি আজকে আলোচনা করবো হচ্ছে কত, লেকচার 1। তো লেকচার 1 আমার আরেকটা ফোল্ডার। ওকে, লেকচার 1, লেকচার 1 আমার। তো আমি লেকচার 1 এ কি কি আলোচনা করব, ডেটা টাইপস, স্ট্রিং, স্ট্রিং এন্ড ভেরিয়েবলস। ওকে, সো এটা হচ্ছে আমার এই এই অবস্থানটা। সো আমি ফাইলটাকে, সরি, আমার এই ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যারটাকে মিনিমাইজ করে আমি আমার বিএস কোডে আসলাম। সো বিএস কোড আসার পর আমি এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমি এই যে ওপেন ফোল্ডার, আমি কিন্তু ফোল্ডার ওপেন করব, নট ফাইল, কারণ আমি যে যে দুইটা এখন ক্রিয়েট করছি এই দুইটা হচ্ছে ফোল্ডার। ফোল্ডারে গিয়ে যে তারা আমাকে আমার এই অ্যাক্সেস করতে নিব সেটা দেখাতে বলছে। আমার এখানে সিলেক্ট করা আছে লোকাল ডিস্ক সি, এই যে আমার উপরে এখানে ডিরেক্টরি কিন্তু লেখা আছে। ওকে, আমি এটা একটু বড় করি। এই যে আমার উপরে লেখা আছে দিস পিসি লোকাল ডিস্ক সি। আমি এই যে আমার যে কিউটি পাইথন কোর্স এখানে যাব এবং লেকচার 1 এইখানে ভিতর ক্লিক করে, তার মানে আমার এই যে ফোল্ডার, আমি লেকচার 1 ডেটা টাইপস স্ট্রিং ভেরিয়েবলস এই ফোল্ডারটা ওপেন করতে যাচ্ছি। সো আমি যদি এখানে সিলেক্ট ফোল্ডার দেই তাহলে খুব সুন্দর মতো আমার এখানে কি হয়েছে, এই বিএস কোডের মধ্যে একটা ইন্টারফেস চলে আসলো, যেখানে আমার এখন এই যে লেকচার 1, এই যেখানে দেখা যাচ্ছে লেকচার 1, লেকচার 1 ডেটা টাইপস স্ট্রিং এবং এগুলো আমার এই ফোল্ডারটা এখানে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে আমার একটা ওয়েলকাম একটা মেসেজ আসছে, আমি সেটা এটাকে ক্রস করে দিয়ে এটাকে বাদ করে দিব এখান থেকে। সো আমি এই যে ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল খুলবো। ওকে, সো ফাইল যদি আমি খুলি, সো আমি যদি এখানে একটু দেখি, নিউ ফাইল, ফাইল যদি হয় hello ডট py। ওকে, সো অর্থাৎ আমাদের প্রথম প্রোগ্রাম হবে হ্যালো প্রোগ্রাম, মানে আমরা একটা হ্যালো প্রোগ্রাম রান করব, সেজন্য আমরা এই ফাইলটার নাম দিলাম hello ডট py। সো এই যে ফাইলের নামকরণ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট কারণ তুমি ফাইলের মধ্যে যে বিষয় নিয়ে কাজ করবা তোমাকে ওই বিষয়ের রেলেভেন্ট একটি কি দিতে হবে, নাম দিতে হবে। ওকে, আমি এটা একটু বড় করি স্ক্রিনটা। ওকে, সো আমি কন্ট্রোল চেপে ধরে প্লাস ক্লিক করলে এটা বড় হবে, জুম ইন হবে, এবং কন্ট্রোল চেপে ধরে মাইনাস করলে জুম আউট অথবা ফন্ট ছোট হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি hello ডট py। সো আমি যদি এখন আমার ফাইলের মধ্যে যাই, সো আমি একটু ফাইলের মধ্যে যাই, তো লেকচার 1 ডেটা টাইপস স্ট্রিং ভেরিয়েবল। সো এখানের মধ্যে এর আগে কিন্তু কোনো ফাইল ছিল না, বাট আমি যখন ক্লিক করব এখন তো দেখা যাচ্ছে এখানে hello ডট py, এখানে লেখা আছে পাইথন ফাইল। যেহেতু আমি বিএস কোড এর মধ্যে পাইথন ফাইলটা খুলছি, তো সুতরাং এটা আমার এই ফাইলের মধ্যে চলে আসছে, বিকজ এই বিএস কোড এর সাথে আমার ফাইলের মধ্যে ফাইলের অ্যাক্সেস দেওয়া আছে। ওকে, বা আমার ফাইলের মধ্যে বিএস কোড এর অ্যাক্সেস দেওয়া আছে। সো এটাই আসলে। সো hello ডট py যখনই হয়েছে, ডট py কে বলা হয় এক্সটেনশন। এটা দেওয়ার কারণে আমার কম্পিউটার বুঝলো এটা হচ্ছে পাইথন ফাইল, আমাকে ওইভাবে রান করা লাগবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের একটা প্রথম একটা বিষয় রান করি, সেটা সেটা হবে কি, আমি যদি লিখি প্রিন্ট। ওকে, সো প্রিন্ট, এই যে এখানে একটা প্রিন্ট আসলো এবং সাথে একটা ব্র্যাকেট আসলো, ফার্স্ট ব্র্যাকেট। এই যে প্রিন্ট সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ফাংশন। তো আমরা ফাংশন নিয়ে বিস্তারিত সামনে লেকচারে আলোচনা করব।
বাট যেহেতু আমাদের কোনো কাজ করতে গেলে একদম শুরুই করতে হয়েছে একটা ফাংশন দিয়ে, সেজন্য ফাংশন নিয়ে আমি ছোট্ট একটু আলোচনা করি। নরমালি আমাদের এইখানে যে ফাংশনটা সেটা আমাদের ম্যাথমেটিক্সে যেরকম ফাংশন ঠিক সেরকমই। তো ফাংশন বলতে আমরা কি বুঝি, মানে ফাংশন হচ্ছে এমন একটা বিষয় যেটা কিছু ইনপুট সে নিবে এবং তার বিনিময়ে সে কিছু আউটপুট দিবে। সে কিছু ইনপুট নিবে, তার বিনিময়ে সে কিছু আউটপুট দিবে। সো প্রিন্ট, তো প্রিন্টের এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা দিব সেটা হবে ইনপুট, এবং আমি যখন প্রোগ্রাম রান করার পরে যেটা পাবো সেটা হচ্ছে এই প্রিন্ট ফাংশনের ভেতর দেওয়া ইনপুট থেকে পাওয়া আউটপুট। ওকে, আমি যদি প্রিন্টের ভিতরে আমি যদি ধরো দিলাম 56, ওকে, সো আমি যদি এখন রান করি, এখানে ক্লিক করে রান করি, তাহলে দেখা যাচ্ছে এই যে আমার এখানে লেখা আসছে কত 56, অর্থাৎ আমি আমি এই এটা প্রিন্ট প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে আমার ফাংশন। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সে কি নিবে, ইনপুট নিবে। তো ইনপুট নেওয়ার ফলে সে আমাকে কি দিবে, আউটপুট দিবে, সেটা হচ্ছে আমার কোথায়, কনসোলের মধ্যে। তো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, সো 56, এখানে 56 আমরা যদি ডেটা টাইপ হিসাব করি 56 এটা হচ্ছে নাম্বার। তো আমাদের পাইথন বুঝে গেছে এটা হচ্ছে নাম্বার। বাট আমি যদি এখন নর্মালটা লেখা দিতে যাই, ওকে, সো আমি যদি দেই হ্যালো ওয়ার্ল্ড, ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড যখনই দিছি তখন প্রথমত আমার এখানে এই যে উপরে যে ফাইল এখানের মধ্যে লাল লাল হয়ে গিয়েছে কালার, মানে আমার এখানে ইরর হয়েছে কোনো না কোনো ভাবে। আমার এখানে ইরর হয়েছে, বাট আমি ধরো জানলাম না আমার ইরর কি, আমি রান করলাম প্রোগ্রামটা। তো রান করার ফলে সাথে সাথে এখানে একটা বিষয় আসছে, এই যে এই বিষয়টা দিয়ে খেয়াল করো, সিনট্যাক্স ইরর, মানে সিনট্যাক্স ইরর, ইরর মানে আমাদের হয়তো এখানে এই যে লেখাতে কোনো ভুল হয়েছে কোনো না কোনো ভাবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কি ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ইউ ফরগট এ কমা, এরকম অনেক কিছু বলতেছে। তো আসলে বিষয়টা হলো কি, দেখো 56 আর হ্যালো ওয়ার্ল্ড দুইটা বিষয় এক না। 56 হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর হ্যালো ওয়ার্ল্ড এটা একটা টেক্সটুয়াল টেক্সট ভ্যালু। ক্লিয়ার? সো তুমি যখন ফাংশনের ভিতরে 56 দিবা, আবার এট দ্য সেম টাইম হ্যালো ওয়ার্ল্ড দিবা, তাহলে দুইটা বিষয়ের মধ্যে পার্থক্যের সাথে প্রোগ্রাম করতে পারবে না। কম্পিউটার একটা হচ্ছে বোকা যন্ত্র, মানে তাকে যেভাবে প্রোগ্রাম করা হয়েছে সে সেভাবে রিয়েক্ট করতে পারবে, এর চেয়ে বেশি করতে পারবে না। ক্লিয়ার? সো এই যে সংখ্যাকে আলাদাভাবে বোঝানোর জন্য একটা নাম্বার, তো সেটার জন্য কিছুই করতে হয় না। বাট আমি যদি হ্যালো ওয়ার্ল্ডকে হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি বোঝাতে চাই, তাহলে আমাকে কি করতে হয়, একটা কোটেশন মার্ক দিতে হয়। আমরা কোটেশন মার্ক দিয়ে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, ওকে, সো এই যে এটা লেখার পরে আমার এখানে কিন্তু কোনো ইরর আসে নাই। সো যদি আমি এটাকে রান করি, তাহলে আমার দেখা যাচ্ছে এই যে আমার এখানে আনসারটা আসছে, এটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার? সো আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ডকে আমরা দুইটা কোটেশনের মাঝখানে আটকাই ফেললাম। তো দুইটা কোটেশনের মাঝখানে কোনো কিছুকে আটকাই ফেললে ওইটাকে বলা হয় স্ট্রিং। তার মানে এটা হচ্ছে স্ট্রিং হচ্ছে আসলে কি, মানে টেক্সটুয়াল রিপ্রেজেন্টেশন, আমাদের যে টেক্সট ডেটা যেগুলো থাকবে ওইটার একটা বলতে পারো টেক্সট ভার্সন স্ট্রিং। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে চাইলে আমরা চাইলে এখানে ডাবল কোটেশন মার্ক ইউজ করতে পারি, হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড, সো আমরা যদি ডাবল কোটেশন মার্ক দিয়েও ইউজ করি তাহলে হবে, সো যদি একটা কোটেশন মার্ক দিয়ে ইউজ করি তাও হবে। তবে এটা কিন্তু ছোট পার্থক্য আছে, সেটা আমরা দেখবো। ওকে, সো আমরা আমাদের প্রথম প্রোগ্রাম কিন্তু রান করে ফেললাম, সেটা হচ্ছে কত, প্রিন্ট ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যখন কোয়েশ্চেন করবো, আমি যখন আনসার করবো, তখন আমি এসব জিজ্ঞেস করবো, কেন হ্যালো ওয়ার্ল্ডকে আমরা কোটেশনের মধ্যে আবদ্ধ করলাম, বা কেন 56 যখন করছিলাম তখন আমরা কোটেশনের মধ্যে আবদ্ধ করি নাই, বিকজ দুইটা ভিন্ন ভিন্ন ডেটা টাইপ। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ, এবং আমাদের যে 56 সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা টাইপ বা নাম্বার ডেটা টাইপ। ক্লিয়ার? সো তুমি এই বিষয়টা দেখো, প্রিন্টের মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশনের মাঝখানে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার ইনপুট। অর্থাৎ প্রিন্ট যে একটা ফাংশন, এই ফাংশন আমরা একটা ইনপুট নিছে, ইনপুট হচ্ছে কোনটা, এটা ডাবল কোটেশনের মাঝখানে হ্যালো ওয়ার্ল্ড, আর আমাকে আউটপুট হিসেবে দিছে সেটা হচ্ছে কত, হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার? ওকে, সো আমি যদি এখানে, তো আমি এখন কি করব, আমি এটাকে এখন কন্ট্রোল কন্ট্রোল যদি আমি ব্যাকস্ল্যাশ দেই, তাহলে এটা কি হয়ে গেছে, এখানে একটা স্টার আসছে, তখন এটা একটা কমেন্ট হয়ে গেছে। মানে আমি যদি এখন রান করি, তাহলে আমার রানের মধ্যে এখানে কিছুই আসবে না। মানে আমি যদি কোনো একটা লাইনকে কমেন্ট করে দিই, এটাকে বলা হয় কমেন্ট করা, তাহলে আমার ওই লাইনটা আমার কোডের মধ্যে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। সো বিষয়টা তো তুমি চাইলে যদি কন্ট্রোল ব্যাক স্ল্যাশ দিয়ে করতে না পারো, তাহলে তুমি সরাসরি শিফট 3 দিলে, অর্থাৎ 3 যেহেতু হ্যাশ, তুমি আগে একটা হ্যাশ দিলেই এটা হয়ে যাবে। যেমন ধরো আমি যদি প্রথমে হ্যাশ হ্যাশ দিই, শিফট 3 হ্যাশ হ্যালো ওয়ার্ল্ড, ওকে, সো দেখা যাচ্ছে এটা কিছু হচ্ছে না, এটা একটা কমেন্ট হয়ে গেছে, সেজন্য এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখানে দিতাম হচ্ছে কি, আমি যদি এটা ছাড়া অর্থাৎ হ্যাশ ছাড়া যদি দিতাম, তাহলে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখতাম,
সাথে সাথে এখানে একটা এরর চলে আসছে, কারণ আমার এই হ্যালো দ্বারা আমার এই পাইথন এখানে কিছুই বুঝতেছে না। ক্লিয়ার? ওকে, সো আমরা কমেন্ট সংক্ষেপে শর্টকাটে কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে দিই। ওকে, সো এটা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের একেবারে ভেরি ফাস্ট পাইথন কোড। সো আচ্ছা, তো এখন প্রথম একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। প্রথম একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, ধরো আমি এটাকে কমেন্ট করে রাখলাম এই জন্য যাতে আমরা পরবর্তীতে কোডটা কি দেখতে পারি। সো সবচেয়ে প্রথম যে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যদি আমি তোমাকে বলি যে আমাকে তুমি এই এই জিনিসটা প্রিন্ট করে দেখাও, যে আমি তোমাকে বললাম হ্যালো হ্যালোস ওয়ার্ল্ড, অর্থাৎ ধরো আমি যদি বলি রকিস ওয়ার্ল্ড, এটা তুমি প্রিন্ট করে দেখো, আর ও কে ওয়াই অ্যাপোস্ট্রফি এস, রকিস ওয়ার্ল্ড, ডব্লিউ ও আর এল ডি। তুমি তখন কিভাবে করবা? তো আমি একটু দেখি কিভাবে করা যায় আমাদের। আমি যদি প্রিন্ট লিখি, প্রিন্ট লেখার পরে আমি কি করলাম, আর ও কে ওয়াই রকিস ওয়ার্ল্ড। সো এখন কি হইলো, আমি যদি এটার দিকে একটা কোটেশন মার্ক দেই, ওকে, সো আমি যদি এখন এই প্রোগ্রামটা রান করি, এই প্রোগ্রামটা যদি রান করি, তাহলে সাথে দেখেন একটা কি আসছে, সিনট্যাক্স এরর আসছে। সো আমি চাচ্ছি এই যে রকিস ওয়ার্ল্ড এই জিনিসটা প্রিন্ট আউট করবো, অর্থাৎ এই জিনিসটা আমি আমার টার্মিনালের মধ্যে দেখাবো। কিন্তু এখানে হয়েছে কি, আমি যখনই এই যে এই জায়গায় কোটেশন মার্ক দিয়ে দিলাম, তখন আমার কি হইলো, সাথে সাথে আমার কম্পিউটার বুঝে গেল কি, আমার এই যে এই কোটেশন থেকে এই কোটেশন পর্যন্তই আমি নিব, বাকি যে এই যে এতটুকু অংশটুকু আছে সেটাকে আমি নিব না, তখন সেটাকে সে ইরর হিসেবে দেখাচ্ছে। সেই জন্য আমি যখন এরকম একটা কোনো কিছু প্রিন্ট করতে যাব, তখন আমরা কি ইউজ করব, আমরা একটা ওয়ে হচ্ছে ডাবল কোটেশন ইউজ করব। ওকে, সো আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রকি সল্ট। এখন ক্লিয়ার? ওকে, সো এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি, আমরা চাইলে আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে যদি আমরা এরকম দেই, আমরা চাচ্ছি এটাকে সিঙ্গেল কোটেশনে রাখবো। ওকে, সো সো আমি যখন এখানে দেই, আমরা জানি সাধারণত কিরকম হয়ে যায়, এখানে ডাবল কোটেশন কিছু হচ্ছে না, বাট আমি যেখানে একটা ব্যাক স্ল্যাশ দিই, এটা যদিও ব্যাক স্ল্যাশ না, এটার নাম কি বলে আমি এখন ভুলে গেছি আপাতত। এই যে এই সাইনটা দেই, তাহলে আমার এখন প্রোগ্রামটা পারফেক্ট। আমি যদি রান দেই, তাহলে এটা হচ্ছে রকিস ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে এই সাইনটা দেওয়ার কারণে কি হলো আমার এখানে, তখন সে এই সাইনের পরে যেটা আছে অ্যাপোস্ট্রফি, সেটাকে সে আমার সিনট্যাক্স হিসেবে কাউন্ট করে নেয়। আমার সে সেটাকে নরমালি অ্যাপোস্ট্রফি হিসেবে কি করছে, কাউন্ট করছে। ক্লিয়ার? সো এই যে এরকম। সো আমাদের এই প্রথম বিষয়টা ক্লিয়ার। ওকে, সো আমরা একটু দেখি, তাহলে স্ট্রিং হচ্ছে কি, স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। ওকে, সো আমরা এটাকে একটু কমেন্ট করে রেখে দিই। ক্লিয়ার? আমি কমেন্ট করে রাখতেছি এই জন্য, যাতে আমরা পরবর্তীতে তুমি যখন এটা রান করবা, তখন তুমি দেখতে পারবে আমরা এখানে কি বিষয় রান করলাম। ওকে, সো আমরা এরপর কি করব, স্ট্রিং ইন্ডেক্সিং। আমাদেরকে এখন এখন বিষয় সেটা হচ্ছে কি, স্ট্রিং ইন্ডেক্সিং। সো আমি 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 চাইলে কিন্তু এখানে, ওকে, আমি চাইলে কিন্তু এখানে আরেকটা ফাইল খুলতে পারি, সেটা হচ্ছে সেটা হচ্ছে কিরকম, যে নিউ ফাইল আমি দেই ইন্ডেক্স ডট পিওয়াই। ওকে, সো আমি যেহেতু এখানে ইন্ডেক্স নিয়ে কাজ করব, অর্থাৎ সূচি নিয়ে কাজ করব, সুতরাং আমরা এটাকে ইন্ডেক্স ডট পিওয়াই বলতে পারি। সো বিষয়টা কিরকম, যে আমি আমি আবার আগের বিষয়টা লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড যখন লিখবো, আমি যদি এখন এটাকে রান দেই, তাহলে আমার এখানে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়েছে আরেকটা ফাইল থেকে। ওকে, ওকে, সো আমরা আরেকটা ফাইল থেকে রান হয়েছে। তো এখন আমি যদি এটাকে ইন্ডেক্সিং করি, তো আমাদের এই যে পাইথনের বিষয়টা এরকম আসলে, আমি একটু দেখাই। আমার এখানে লিখছি আমি হচ্ছে কত, হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে আমরা সাধারণত কি করি, আমরা এটাকে 1 2, এটা এইচ কে 1 2, এইচ হচ্ছে 1, ই হচ্ছে 2, 1 এল এল হচ্ছে 2 3 4 এরকম করে করি। বাট পাইথনের ক্ষেত্রে বা প্রায় প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কি করি, আমরা এইচ এর ইন্ডেক্স হচ্ছে 0, মানে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4, এটা হচ্ছে 5, এটা 6, এটা 7, এটা 8, এটা হচ্ছে কত, সরি এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। ওকে, আমরা হচ্ছে 0 থেকে হিসাব করি। ক্লিয়ার? তো আমাদের এখানে কিন্তু স্পেস, আমাদের এখানে যে আমরা একটা স্পেস দিছি, এটাও কিন্তু আমাদের একটা কি, ক্যারেক্টার। ক্লিয়ার? তো সেটা স্পেস সহ হিসাব করলে আমাদের এখানে 10টা ক্যারেক্টার। তো আমি যদি আমাদের এখানে যাই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড,
তো আমাদের আমাদের আরেকটা ফাংশন আছে, ওকে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করবো, বাট আমরা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডে যাই। তো আমরা এটা এটা সরাসরি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডে আছে, বাট আমরা চাইলে এটাকে একটা ভেরিয়েবলে করতে পারি। ধরো আমরা যদি এখানে দেই গ্রিটিং, অর্থাৎ যেহেতু হ্যালো ওয়ার্ল্ড একটা গ্রিট, শুভেচ্ছা জানানো, তো আমি এটাকে একটা গ্রিটিং নামে একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতেছি, সেটা হচ্ছে কত, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আমি যখন প্রিন্ট দেই গ্রিটিং, সো আমি যখন এটাকে রান কোড দেই, রান কোড, তাহলে আমার এখানে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড আসছে। তাহলে এই বিষয়টা কিরকম, আমার যে হ্যালো ওয়ার্ল্ডটা ছিল, এই হ্যালো ওয়ার্ল্ড এই যে স্ট্রিংটাকে আমি একটা ভেরিয়েবলে কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। এই যে আমার এখানে যে ইকুয়াল সাইন, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হচ্ছে, কারণ আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড এই যে এই লেখাটাকে বা এই স্ট্রিংটাকে আমি আমার গ্রিটিং যে ভেরিয়েবল ওইটার মধ্যে সেভ করতেছি, কিসের মাধ্যমে, এই যে ইকুয়াল সাইনের মাধ্যমে। এই জন্য ইকুয়াল সাইন হচ্ছে আমাদের কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমি যখন এই যে এখন আমি আবার আগের মতো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডকে হ্যালো ওয়ার্ল্ড লিখি নাই, কারণ হ্যালো ওয়ার্ল্ড কথাটা কার মধ্যে সেভ আছে, গ্রিটিং। তো আমি যখন প্রিন্ট গ্রিটিং দিলাম, তখন আমার অটোমেটিক্যালি কি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা রান হয়ে গেল। তোমরা এগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা, এরকম দিলে কিরকম হয়, অন্য একটা দিলে কিরকম হয়, নিজের মতো করে প্র্যাকটিস করবা। আর ইরো তো আসবে, অনেক বেশি ইরো আসবে, ইরো আসলে দেখবা এখানে কি লিখছে, বাট আবার চেষ্টা করবা, এরকমই এইভাবেই করে আসলে প্রোগ্রামিংটা শিখতে হবে। আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে এরকম। তো প্রিন্ট একটা ফাংশন, যে ফাংশনের কাজ হচ্ছে কি, আমাদের থেকে কোনো যে ইনপুট নিয়ে সেটাকে আউটপুট দিয়ে দেওয়া, জাস্ট এটাকে কনসোলের মধ্যে এই যে টার্মিনাল যেটা লেখা আছে টার্মিনাল, এই টার্মিনালের মধ্যে আমাদের প্রিন্ট করে দেওয়া, এটা হচ্ছে প্রিন্টের কাজ। ওকে, সো আমরা যদি প্রিন্ট দেই, এখন আমরা আরো একটা ফাংশন আছে প্রিন্ট। তো আমি যদি এখানে লিখি, সরি এখানে একটা সিনট্যাক্স এরর হয়েছে, প্রিন্ট, আমরা এটা হচ্ছে লেন, লেন হচ্ছে কতটা আসছে, লেন্থ, LENGTH, লেন্থ, লেন্থ মানে কোনো কিছু দৈর্ঘ্য বোঝায়। তো লেন এটা একটা ফাংশন, এটা একটা পাইথনের ডিফল্ট ফাংশন। তো আমি যদি লেন্থের পাশে এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দেই, তার মানে লেন্থ আমার একটা ইনপুট নিবে। তো আমি লেন্থের ভিতরে ইনপুট দিলাম কাকে, গ্রিটিং, এই গ্রিটিং ইনপুট দিবে। অর্থাৎ আমাদের গ্রিটিং এর ভিতরে কয়টা ক্যারেক্টার আছে বা আমাদের গ্রিটিং এর লেন্থ কতটুকু, সেটা হচ্ছে এই লেন ফাংশনটা আমাকে বের করে দিবে। ক্লিয়ার? তো এই লেন ফাংশনের এটা আমাকে বের করে দিবে, বাট এটাকে আমি প্রিন্ট করব কিসের মাধ্যমে, আমার এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে। আমি যখন এটা রান করি, তাহলে দেখা যাচ্ছে আমার এখানে টোটাল 11টা কি আছে, আমার এখানে টোটাল 11টা কি আছে, ক্যারেক্টার আছে। তুমি গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এখানে 10, আরেকটা কোথায়, কারণ আমরা এটাকে ও 0 থেকে বলতেছি, এই জন্য আমার এখানে টোটাল 11টা ক্যারেক্টার আছে। ওকে, সো আমরা আমরা এই বিষয়টাকে আমরা যদি আরেকটু করি, আমাদের আমরা আমরা এরকম আমরা যদি বলি লেন্থ ইজ ইকুয়াল টু লেন গ্রিটিং। ক্লিয়ার? অর্থাৎ এই বিষয়টা কি হলো, এই যে লেন, আমরা এখানে একটু কমেন্ট দিয়ে একটা বিষয় লিখে দিই, find the length of the string, অর্থাৎ আমাদের যে স্ট্রিং আছে ওইটার লেন্থটা। তো আমাদের লেন্থ হচ্ছে কত, 11। এই 11 লেন্থটা, এই যে লেন্থ গ্রিটিং, এই যে 11 লেন্থটা আমাদের কি করছে, এখানে লেন্থ থেকে আমরা এই লেন্থ নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। তো লেন্থ নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করে আমি এখন যদি প্রিন্ট লেন দেই, সরি জি লেন দেই, তাহলে আমার কি হয়ে গেল, আমি যেটাকে রান করি, তাহলে আমরা কত পেলাম এখানে, 11। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এই বিভিন্ন বিষয় ভেরিয়েবল সেভ করা ভেরিয়েবলের মধ্যে এই কাজটা করলাম। আমরা একটু আগে এটা অন্যভাবে করে দেখালাম, অর্থাৎ সরাসরি এই লেন্থ গ্রিটিংটাকে এই প্রিন্টের মধ্যে দিয়ে করছিলাম। বাট এখন আমরা এই লেন গ্রিটিংটা প্রথমে লেন্থ ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম, তারপর ওইটা যখন আমি প্রিন্ট করলাম, তখন আমরা কিরকম পাইলাম, এরকম 11 পাইলাম। ওকে, ওকে, এখানে আমাদের এই যে মানে লেন্থ 11 কেন আসছে, কারণ দেখো এখানে তুমি হ্যালো, এখানে 5টা ওয়ার্ড আছে, এই যে হ্যালোর মধ্যে 5টা ওয়ার্ড, ওয়ার্ল্ডের মধ্যে 5টা ওয়ার্ড আছে, তো 5 পাশে 10, আবার মাঝখানে একটা স্পেস আছে, তাহলে কত, 11। সো 11 এটাই। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেন্থ একটা ফাংশন। মানে এরকম আরো অনেকগুলো ফাংশন আছে, এরকম অনেকগুলো ফাংশন বলতে কিরকম, আমি একটু দেখাই, ছোট ছোট কিছু ফাংশন নিয়ে কাজ করে দেখাই। সো আমি এগুলো একটু লিখে রাখতেছি এখানে।
ওকে, সো এগুলো হচ্ছে নিজে নিজে কোড করে লিখবা, আমি এখানে এটা মুছে দিচ্ছি। তো আমি এখানে কমেন্ট উপরে লিখে দিচ্ছি, আমরা কি বের করতেছি এখন আপার। ওকে, আমি প্রিন্ট দিব, প্রিন্ট দিয়ে আমি যদি এখানে গ্রিটিংটা লিখি ডট আপার, তার মানে এই যে এগুলোকে বলা হয় মেথড। আচ্ছা, আমরা মেথড নিয়ে একটু পরে আলোচনা করবো, তার আগে আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। ক্লিয়ার? সো আমরা যদি এখন একটু যাই, তো আমি চাচ্ছি আমার এই যে এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমার একটা পুরো একটা বিষয়, যে আমি চাচ্ছি শুধুমাত্র আমি কি প্রিন্ট করব, হ্যালোটা প্রিন্ট করব, আর বাকি ওয়ার্ল্ডটুকু প্রিন্ট করব না। তাহলে আমরা কি করব, প্রিন্ট, আমরা দিব হচ্ছে কি গ্রিটিং, গ্রিটিং এর পরে আমরা এরকম একটা কি দিব, থার্ড ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পরে আমরা আমরা কতটুকু করতে যাচ্ছি সেটা আমরা পাইথনের মধ্যে কনভেনশন হচ্ছে এরকম, ধরো আমি জিরো থেকে করতে যাচ্ছি, আমি জিরো জিরো করলাম, জিরো থেকে আমার এই যে স্পেস হচ্ছে আমার কয় নাম্বার, 6 নাম্বার, স্পেস হচ্ছে আমার 6 নাম্বার। তো আমি যদি জিরো থেকে 6 দেই, আমার কি আসে দেখি, 6 দিলে আমি যদি এটাকে কি করি, প্রিন্ট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে আসলো কত, হ্যালো, অর্থাৎ আমার শুধুমাত্র হ্যালো শব্দটা আসলো। তো এখন আমি যদি জিরো থেকে 6 দেই, আবার আমি যদি জিরো থেকে 7 দেই, সরি 8 দেই, তাহলে আমার আসলো কত, হ্যালো, হ্যালো, ডব্লিউ ও। তাহলে আমার আমার জিরো থেকে 8 পর্যন্ত কতটুকু আমরা গুণ দেখি, 0 1 2, আমরা একটু দেখলে 0 1, আমরা যদি একটু, আচ্ছা আমরা এটা একটু করে দেখি এখানে। তো এটা আমরা যদি হ্যালো, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, তো এটা হচ্ছে আমাদের কত, 0, এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এই স্পেস একটা কিন্তু ক্যারেক্টার, 5 6 7 8। তো আমরা করলাম 0 থেকে 8 পর্যন্ত, কিন্তু আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের এই 8টা হচ্ছে কি এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে 8 নাম্বার, অর্থাৎ 8 নাম্বার ইন্ডেক্সিং এ যে পড়বে, 8 নাম্বার ইন্ডেক্সিং এ যে পড়বে সে কিন্তু আমাদের এখানে কি প্রিন্ট হবে না। ক্লিয়ার? তো আমাদের আসলে প্রিন্ট হবে কত পর্যন্ত, 0 থেকে, এই যে 0 থেকে 7 পর্যন্ত। এটা হচ্ছে কি, তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট কি আসবে, হ্যালো ডব্লিউ ও। ক্লিয়ার? এটাই। সো আমরা আবার যাই। তো এটা হচ্ছে আমাদের একটা একটা বিষয়, আমি এটাকে এখানে কমেন্ট দিয়ে রাখলাম। আমরা চাইলে এরকম করতে পারি, প্রিন্ট গ্রিটিং, আমরা যদি এখানে কি দেই, 2 দেই, তাহলে 2 দিলে আমাদের কি আসবে, এই যে আমাদের শুধুমাত্র এখানে কি একটা এল কি আসলো, প্রিন্ট আউট আসলো। অর্থাৎ কেন, কারণ 2 নম্বর ইন্ডেক্সে কে আছে, যে 0 1 2, তাহলে 2 নাম্বার কি আছে, এল এল আছে। ক্লিয়ার? আমি যদি এখানে কি দেই, 7 দেই, তাহলে আমি কি করবো এখানে, এই যে আমার 7 নম্বরে কে পড়ছে, এই যে ও, তো সেজন্য আমার এখানে কি আসছে, ও আসছে। তো আমরা একটু যেটা দেখালাম সেটা হচ্ছে কিরকম, ওই যে মানে আমি যদি চাচ্ছি 0 থেকে 7 পর্যন্ত করব, তাহলে এই যে 0 থেকে 8 পর্যন্ত। তো আমাদের আবার একটা নেগেটিভ ইন্ডেক্সিং বলে একটা বিষয় আছে, এটা খুবই ক্রুশাল নেগেটিভ ইন্ডেক্সিংটা। কারণ আমি যদি একদম সবার শেষের ওয়ার্ডটাই, যে সবার শেষের এই ডিটা পাইতে যাই, সবার শেষের এই ডিটা পাইতে যাই, তাহলে কি করব, আমি এখানে লিখবো -1, -1, -1টা ক্লিক করলে কি হবে, -1টা দিলে ডি, অর্থাৎ আমি যদি -1 করি তাহলে আমাদের সর্বশেষটা আসবে, অর্থাৎ এখন পিছন থেকে শুরু হবে। আমি যদি -5 দেই, তাহলে কি হবে, আমার এই যে পিছন থেকে শুরু করা, যে -1, যে -1, -2, -3, -4, -5, তাহলে -5 এর মধ্যে কে পড়তেছে, ডব্লিউ। সেজন্য আমার এখানে আসলে কত, ডব্লিউ। সো আমাদের এখানে এখানে কোনো কিছুই মুখস্থ করা লাগবে না। কেন লাগবে না, কারণ এগুলো আসলে আমিও কোনো কিছু মুখস্থ করি নাই, আমি নিজেও এখন এগুলো, আমার কোনো কাজ আসলে আমি সাথে সাথে কি করি, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি, অথবা আমার সবচেয়ে ভালো হচ্ছে কি, আমরা যদি এখানে যাই, মনে করো আমি একটু দেখাই, আমি আমার একটু ক্রোমে যাই, ক্রোমে গিয়ে, সো আমি যদি এখানে সার্চ দিই, যে এই যে আমি এখানে লিখে রাখছিলাম, আমি যদি লিখি লিস্ট স্লাইসিং, এটাকে বলা হয় কি, লিস্ট স্লাইসিং বা ইন্ডেক্সিং, আমরা যেভাবে করলাম এটাকে, সেটাকে বলা হয় কি, স্লাইসিং, মানে কেটে কেটে ভাগ করা আর কি। এটাকে লিস্ট স্লাইসিং পাইথন, পাইথন লিখে W3 স্কুলস লিখবো, বা এখানে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা জানতে পারবো। এখানে চলে আসছে পাইথন স্লাইসিং স্ট্রিংস। তো পাইথন স্লাইসিং স্ট্রিংস এর মধ্যে যদি আমরা যাই, এই যে এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এই যে প্রিন্ট b25, তো আমি যেখানে ট্রাই ইউরসেলফ দিলে, আমি চাইলে এখানের মধ্যে একটা, এখানেও চাইলে আমরা রান করতে পারবো। এই পাশে হচ্ছে আমাদের কি, এই যে b ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা এটার আউটপুট এদিকে দেখতে পাবো।
সুতরাং এখানের মধ্যেও এসে এগুলো সব শেখা যাবে। এগুলো হচ্ছে তোমার যখন আমাদেরকে বুঝতে হবে আমরা এখানে কি কি করতে পারবো। আমাদের এখানে কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই, কারণ আমাদেরকে জানতে হবে আমরা আসলে কি কি করতে পারবো, এবং যখন যেটা দরকার সেটা আমরা নেট থেকে জেনে নিব বা চ্যাট জিপিটি থেকে জেনে নিব, দ্যাটস ইট। ওইভাবে আসলে এখানে করা হবে, এটাই হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ আমাদেরকে জানতে হবে কিভাবে জানতে হয়, এটাই। সো আমাদের মোটামুটি ইন্ডেক্সিং এবং স্লাইসিং দুইটাই শেষ। স্লাইসিং বলতে বোঝাচ্ছে যে 0 থেকে 8 পর্যন্ত যে আমরা নিলাম এটাকে স্লাইসিং বলা হয়। আর এই যে আমি যে -5 দিয়ে আমি যে ডব্লিউ ক্যারেক্টারটাকে আমি অ্যাক্সেস করলাম, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে কি স্ট্রিং কনক্যাটেনেশন। তো কনক্যাটেনেশন বিষয়টা আসলে কি আমরা একটু দেখি। সো আমরা এখন হবো কি কনক্যাটেনেশন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি 5 আর 6, ঠিক আছে, তো 5 আর 6 যোগ করলে কত হয় 11। তো আমরা এটাকে বলি হচ্ছে কি এড। ওকে, কারণ এটা এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা দুইটা সংখ্যাকে যোগ করে আমরা 11টা পাইছি। বাট আমি যদি বলি তোমার ধর আমার ফার্স্ট নেম হচ্ছে কি নিয়াজ, লাস্ট নেম হচ্ছে কি রকি। ক্লিয়ার? তো এই এই যে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আমি যদি এই দুইটা স্ট্রিং কে অ্যাড করি, তাহলে এই যে আমি যে এটাকে একটা অ্যাড করতেছি এই দুইটা জিনিসকে, তো এই অ্যাড এবং এই 5 আর 6 এর অ্যাডটা কিন্তু একই জিনিস না, কারণ এখানে আমরা দুইটা স্ট্রিং কে এমনি নরমালি অ্যাড করতেছি, মানে এটাকে এই অ্যাডটাকে বলা হয় ইংরেজিতে এই ওয়ার্ডটার নাম হচ্ছে কনক্যাটেনেশন। ঠিক আছে, এটাকে বলা হয় কি কনক্যাটেনেশন। তো এই কনক্যাটেনেশন কিভাবে করে সেটা আমরা দেখবো। ওকে, সো আমরা যদি দেখি, আচ্ছা আমরা এটাকে কি করলাম, প্রিন্ট করে রাখলাম, এটাকে আমরা গ্রিটিংটাকে আমরা রাখলাম এখানে। ওকে, সো গ্রিটিংটা থাকুক, আমরা একটা ভেরিয়েবল করলাম। তো ভেরিয়েবল নিয়ে আসলে এখানে আসলে তেমন আলোচনার কিছু নাই, বাট ভেরিয়েবল বা তুমি যদি যখন কোনো ভেরিয়েবল সেভ করতে যাবা, যেমন ধর আমি যদি লিখি ফার্স্ট নেম। ওকে, সো এই যে ফার্স্ট নেম লেখার সময় আমি এখানে একটা কি দিছি, আন্ডারস্কোর দিছি। তো এই যে এটা না দিলে কিন্তু তোমার ইরর দেখাবে, কারণ তুমি যখন দেবে এরকম করে স্পেস দিবা তখন দেবে এখানে ইরর চলে আসছে, কারণ এটা হচ্ছে কনভেনশন বা এখানে যে প্রোগ্রামটা বানাইছে সে এরকম করে দিচ্ছে। মানে তুমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাও তাহলে তোমার কি করতে হবে, এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, তুমি যদি দুইটা ভিন্ন ওয়ার্ডকে করতে যাও আর কি। আর তুমি যদি একই সাথে দাও কোনো সমস্যা নাই, বাট তুমি স্পেস দিলে স্পেস দেওয়া যাবে না। ওকে, আরো কয়েকটা নিয়ম আছে, যেমন ধরো যে আমি যদি শুরু ট্রি দিয়ে শুরু করি তাহলে হবে না, কোনো একটা সংখ্যা দিয়ে শুরু করলে কিন্তু হবে না। আর জেনারেলি ভেরিয়েবলে কোনো ধরনের শুরুতে ক্যাপিটাল লেটার ইউজ করলে, ক্যাপিটাল লেটার ইউজ করে ক্যাপিটাল লেটার ইউজ করে না, বা ইউজ করলে ভুল হবে না, কিন্তু করে না, এটা হচ্ছে কনভেনশন অনুযায়ী মানুষজন এরকম করে আসতেছে, তো আমরা এরকম করবো। ক্লিয়ার? ফার্স্ট নেম, তো ফার্স্ট নেম মনে করো হচ্ছে কি হতো নিয়াজ, আমার ফার্স্ট নেম হচ্ছে মনে করো নিয়াজ, লাস্ট নেম হচ্ছে কত রকি। রকি। ওকে, সো আমি যদি এই দুইটা নেমকে একসাথে করতে যাই, ফুল নেম করতে যাই, তখন আমরা কি করব, ফুল নেম এই যে ইজ ইকুয়াল টু, আমি যদি বলি যে ফার্স্ট নেম। ওকে, সো আমি যদি প্লাস দেই লাস্ট নেম। ক্লিয়ার? সো আমি যখন কি দিই, এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট নেম নিয়াজ, লাস্ট নেম, সো এখানে আসলে কি হচ্ছে আমি নিয়াজ এবং রকিকে অ্যাড করতেছি। তো আমি যদি এখন কি দিই প্রিন্ট নিয়াজ এবং রকিকে অ্যাড করে আমরা এই ফুল নেম নামক একটা ভেরিয়েবল কি করলাম, সেভ করলাম। তো আমি যদি এখন প্রিন্ট ফুল নেম দেই তাহলে আমার এখানে কি আসবে দেখো, যদি এরকম দেই, ওকে, আমার এখানে কি আসলো নিয়াজ রকি আসলো। একটা বিষয় খেয়াল করো, নিয়াজ রকি আসছে ঠিক আছে, বাট কিন্তু কোনো ধরনের কি আসে নাই, স্পেস আসে নাই, মানে মাঝখানে। তো আমার নাম তো নামে তো একটা স্পেস হবে তাই না? তো কেন স্পেস আসে নাই, কারণ তুমি দেখো নিয়াজ এবং রকি, নিয়াজ জেড এর পরে কোনো ধরনের স্পেস আছে নাই, আর এর আগে কোনো ধরনের স্পেস আছে নাই। সুতরাং আমরা এখানে কি করছি, এ নিয়াজ রকি। ক্লিয়ার? তো সেজন্য আমার এখানে কি কোনো ধরনের স্পেস আসে না, তো আমরা সেজন্য এখানে কি করি প্লাস দিয়ে আমরা এরকম করি প্লাস, এরকম আর একটা স্পেস দেই, প্লাস এরকম করি। আমরা যদি এরকম এখন দেই তাহলে কি হবে, নিয়াজ রকি, একটা মাঝখানে স্পেস আসছে। এই যে মাঝখানে স্পেসটা কোত্থেকে আসছে, এই যে আমার ফার্স্ট নেম হচ্ছে নিয়াজ, নিয়াজের পরে প্লাস, এর সাথে আমরা কনকেটিনেট করছি, মানে অ্যাড করছি। কারণ এটাকে কেন আমরা অ্যাড না বলে কনকেটিনেট বলতেছি, কারণ এখানে আমরা কিছু স্ট্রিং এর যোগ করা বলছি, এটা আসলে প্রকৃতপক্ষে যোগ না, এটাকে এমনি কনকেটিনেট বলা হয় ইংরেজিতে। তো এই যে মাঝখানে এই যে এই স্পেস যেটা আছে, এই স্পেস আমরা ওর ভিতরে আমরা এটা দিছি। ঠিক আছে, তো আমি যদি আমার নাম সাধারণত নিয়াজুল ইসলাম রকি, সো আমি যদি এখানে স্পেস না দিই আমরা এরকম দেই ইসলাম দেই তাহলে আমরা এখানে কি করি, রান দিলে তাহলে আমার কি আসলে এখানে নিয়াজুল ইসলাম রকি, অর্থাৎ মাঝখানে কোনো ধরনের স্পেস আসে নাই। বাট আমি যদি এখানে কি দেই, এখানে একটা স্পেস দেই আর এরপর একটা স্পেস দেই, তাহলে কি দেখা যাচ্ছে, আমি যখন রান করি তাহলে কি আসলো নিয়াজুল ইসলাম রকি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এই যে এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, এই যে দুইটা স্পেস আমার এখানে কি কাজ করলো। ক্লিয়ার?
সো আমি যদি এখান থেকে কোনো কিছু না দিয়ে শুধুমাত্র সবগুলো বাদ দিয়ে, ও সরি, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করলাম। ওকে, সো আমি যদি এরকম দেই, তাহলে এখানে এখন আমার কি আসলে নিয়ে আসলো কি, আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন বা স্ট্রিং কে কি করা, আহ, যোগ করা। ক্লিয়ার? সো আমরা সাধারণত এই স্ট্রিং কনক্যাটেনেশন এটা তেমন একটা ইউজ করি না, বাট এটা আসলে জেনে রাখা ভালো সবকিছুই। তো ওই যে আমরা একটুকে দেখালাম স্ট্রিং লেন্থ, ওটা তো আমরা দেখলামই। এবার স্ট্রিং মেথডস। স্ট্রিং মেথডস মানে কি, আমরা এই যে এগুলোর উপর কি কি করতে পারি, মানে এই যে আমার যে স্ট্রিং আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, তো হ্যালো ওয়ার্ল্ড আমরা এটার উপর কি কি করতে পারি সেটা হচ্ছে আমাদের কি স্ট্রিং, সেগুলো হচ্ছে আমাদের স্ট্রিং মেথডস। তো একটা স্ট্রিং এর জন্য অনেকগুলো মেথডস আছে। তো মেথডস কি জিনিস, ফাংশন কি জিনিস, এগুলো নিয়ে বিস্তারিত আমরা সামনে আলোচনা করবো অনেক। বাট এখন যদি তুমি একটু বুঝতে সমস্যা হয়, ওকে ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে সবকিছু বুঝে যাবে, যখন আমি সমস্যার সমাধান করবো তখন তোমরা এটা আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, সো আমরা যদি এখন যাই স্ট্রিং মেথডসে, আমরা এই পুরো জিনিসটা কেটে দিই, যেহেতু এটা তোমরা লিখে নিবা, কোড করবা আর বুঝবা, ঠিক আছে, আমি এগুলো সব কেটে দিই। ওকে, সো আমি এখন যাব হচ্ছে কি স্ট্রিং মেথডে। ওকে, সো আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট গ্রিটিং, এই যে গ্রিটিং মানে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু এই গ্রিটিংটা একটা স্ট্রিং, তো স্ট্রিং এর কিন্তু অনেকগুলো মেথডস আছে। তো মেথড মানে কি, এই যে স্ট্রিং, এই স্ট্রিং এর ভিতরে যে ক্যারেক্টারটা আছে আমরা সেটা এগুলোকে কি কি করতে পারি, মানে সবগুলোকে বড় হাতে করাতে পারি, বা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় বড় হাতে করাতে পারি, বা সবগুলোকে ছোট হাতে করাতে পারি, বা শর্ট মানে অ্যাসেন্ডিং অর্ডার করতে পারি, ডিসেন্ডিং অর্ডার শর্ট করতে পারি, এরকম। তো আমি একটু ভালো করে করার জন্য আমি এখানে ডব্লিউ দিলাম, এখানে একটু বড় ক্যাপিটাল এইচ দিলাম, ঠিক আছে। তো মনে করো তুমি গ্রিটিং লিখলা, এখন তোমাকে একজন এসে বললো আমি এই যে এখানে ভিতরে তো অনেক কিছু থাকতে পারে, একজন এসে তোমাকে বললো কি আমাকে এই সবগুলো ফুল বড় হাতের অক্ষরে করে দাও, তখন কি দিবা, প্রিন্ট গ্রিটিং, এরকম ডট লিখবা। ডট লিখার পর দেখো এখানে অনেকগুলো অপশন আসছে তোমার, ক্যাপিটালাইজ, কেস ফুড, সেন্টার, কাউন্ট, এনকোড। তার মানে আসলে কি তোমার এগুলো কোনো কিছু মনে রাখতে হবে না, এগুলো সব এখানে দেওয়া আছে, দেখছো এগুলো সব এখানে দেওয়া আছে, মানে এখান দিয়ে কি কি করা যায় সবগুলো এখানে দেওয়া আছে। যেমন ধর এখানে দেওয়া আছে ইন্ডেক্স, লোয়ার, ইজ স্পেস, ইজ আপার, তো এগুলো সব তুমি একটা একটা করে নিজে নিজে একটু এক্সপ্লোর করবা, দেখবা তুমি সবগুলো বুঝতে পারবা। ধরো আমি যদি এখানে দেই ডট, আমি যদি আপার দেই, ওকে, সো আপার দেওয়ার অর্থ হচ্ছে কি, সো আমি যদি রান করি তাহলে কি এখানে কোনো কিছুই আসে নাই। কেন আসে নাই, কারণ আমি আপারের পর একটা কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, কারণ প্রত্যেকটা মেথডস, এই যে আপার আপার মেথডস, এই আপার মেথডস আসলে আসলে একটা বেসিক্যালি একটা ফাংশন। বাট এই ফাংশনটাকে আমরা কেন মেথড মেথড বলতেছি সেটাকে আমরা সামনের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো গ্রিটিং, এই যে আমার যে হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমার গ্রিটিং ভেরিয়েবলে সেভ করলাম। এই ভেরিয়েবলের সাথে আমি যখন ডট দিয়ে আপার দিলাম তখন আমার এই যে এখানের ভিতরে যা আছে সবগুলো আমার কি বড় হাতের অক্ষর হয়ে যাবে। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখা যাচ্ছে এখানে কি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। ক্লিয়ার? তো আমি যদি এটাকে, ধরো আমি যদি এটা কি লোয়ার দিই, লোয়ার দিলে, লোয়ার দিয়ে আমি যেটা রান করি তাহলে কি আসছে, সবগুলো ছোট হাতের হয়ে গেছে। আমার এখানে এইচ এবং ডব্লিউ বড় হাতের ছিল, এখন এগুলো সব কি হয়েছে, ছোট হাতের হয়ে গেছে। এরকম অনেকগুলা কি আছে, অনেকগুলা মেথডস আছে। তো তুমি এগুলো নিজে নিজে একটু এক্সপ্লোর করবা। তো কিভাবে এক্সপ্লোর করবো আমি বলি, জাস্ট এখানে যাবা, এই যে যাও এখানে লিখো, আমি যদি বলি স্ট্রিং মেথডস, ইন, শুধু পাইথন লিখলে হবে, এখানে স্ট্রিং মেথডস লিখলেই হবে, পাইথন স্ট্রিং মেথডস পাইথন। তো এই যে আমার এখানে সবচেয়ে শুরুতে আসলে W3 স্কুলস, মানে এটা এটা হচ্ছে প্রোগ্রামিং শেখার জন্য সেরা একটা স্কুল, সেরা একটা মানে ওয়েবসাইট। ওকে, তো এখানে দেখা যায় যে এই যে এখানে লিখছে ক্যাপিটালাইজ, তো আমি যদি যখন ডট ক্যাপিটালাইজ দিব তখন কনভার্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার টু আপার কেস, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম কেস যেটা হবে, প্রথম অক্ষরটা বড় বড় হাতের করবে। তুমি নিজে নিজে করে করে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা। কেস ফুল, এই যে কনভার্ট স্ট্রিং ইনটু লোয়ার কেস, অর্থাৎ আমার সবগুলোকে ছোট হাতে করে ফেলবে। সেন্টার, রিটার্নস এ সেন্টার স্ট্রিং, এই যে দেখো তুমি সব এখানে সুন্দর মতো করে একদম দেওয়া আছে। তো এগুলো আসলে একটাও তোমার মুখস্থ করতে হবে না, তোমাকে জানতে হবে, তোমাকে শুধুমাত্র জানতে হবে যে আমি আসলে স্ট্রিং দিয়ে কি করতে পারি, বা কি কি এখন করা যায়, বুঝছো? তো এখন তুমি বলতে পারো এটার প্রয়োগটা কোথায় আসলে। ধরো তোমার কি হইলো, তোমার অনেক বড় একটা টেক্সট দিল একজনে, তো বললো এটা কোনো কারণে উনি লেখার সময় ও ক্যাপিটালাইজ করে লিখে নেয়, মানে ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের করে লিখে নেয়। তো তোমাকে ওই টেক্সটটা দিয়ে বলো আমাকে এগুলো সব বড় হাতের করে দাও। তুমি কি করবে, ওই বড় টেক্সটটাই আনবা, এনে এই গ্রিটিং এর মধ্যে এখানে ভেরিয়েবল মধ্যে ঢুকাই দিবা, দিয়ে তারপর তুমি যখন এই গ্রিটিং ডট করবা, ডট ক্যাপিটালাইজ করো, ডট আপার করো, ডট লোয়ার করো, এটা তোমার বিষয়। আশা করি তুমি বুঝতে পারছো এটা আসলে কোথায় কাজে লাগবে। যদি এটা অত ভালোভাবে কাজে লাগে না, বাট এগুলো হচ্ছে খুব ফান্ডামেন্টাল জিনিস, এগুলো বুঝলে আমরা আস্তে আস্তে পাইথনের কোরা দিয়ে যেতে পারবো। ক্লিয়ার? সো এটা এগুলোকে এই যে ডট দিয়ে আমরা যেগুলো লিখি এগুলোকে বলা হয় স্ট্রিং মেথডস। ওকে, এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যাবো, সেটা হচ্ছে কি স্ট্রিং ফরম্যাটিং। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো স্ট্রিং ফরম্যাটিং বলতে কিরকম কিরকম বোঝায়, তো আমরা আবার লিখি গ্রিটিং, আমরা গ্রিটিং ডাবল কোটেশন
হ্যালো, ওকে আমরা গ্রিন লিখি, গুড মর্নিং, ক্লিয়ার। সো গুড মর্নিং দিলাম এরকম। সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, কি আসলো, প্রিন্ট করলে আমার এখানে গুড মর্নিং লেখাটাই আসলো, ক্লিয়ার। তো আমি চাচ্ছি, মনে করো এই যে গুড মর্নিং লেখাটা বিভিন্ন নামে নামে কি করব, এক একজনকে দিব এই যে গুড মর্নিংটা। সো আমি যদি এখানে কি করব, আমি যদি এখানে কি দেই, ধর আমি দিলাম গুড মর্নিং রকি। ওকে, এটা এটা হচ্ছে আমার কি গুড মর্নিং রকি। সো আমি দেখুন দিই গুড মর্নিং রকি, বাট আমি চাচ্ছি কি, মানে আমার এই নাম তো সবসময় সমান থাকবে না, ক্লিয়ার। মনে করো আমার যে এখন যে একটা কোর্স চলতেছে, ওখানে আমি প্রত্যেককে সকালে একটা করে গুড মর্নিং পাঠাতে যাচ্ছি। তো প্রত্যেকে যদি আমি গুড মর্নিং পাঠাতে চাই, তাহলে নাম তো সবার আর রকি না, তাহলে আমার এই নামটা কিন্তু চেঞ্জ হবে না। সেজন্য আমি এখানে কি করলাম, আমি মনে করি এখানে একটা আরেকটা ভেরিয়েবল করলাম, সেটা হচ্ছে নেম ইজ ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে কত, রকি, ক্লিয়ার। সো তো নেম যদি আমি রকি দেই, এটা হচ্ছে তো এখন কি আসলো, এখন কিছুই হয় না, আমি জাস্ট রকি একটা নেম একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম, ক্লিয়ার। তো এই যে গ্রিটিং, আমি এখন এটাকে এখান থেকে কেটে দিলাম। কেটে আমি কি করলাম, আমি এখানে এরকম একটা জিনিস দিলাম, প্রিন্টের পরে দিয়ে আমি এফ লিখলাম, এফ লিখে শিফট দিয়ে ডাবল কোটেশনে ক্লিক করলাম, এফ ডাবল ডাবল কোটেশন। তো আমি লিখলাম এখানে গুড মর্নিং, গুড মর্নিং, ধর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, নেম, ক্লিয়ার। তো এটা দেওয়ার পরে এখন আমি যদি এটা রান করি, তাহলে কি আসলো, গুড মর্নিং রকি। সো এই যে এখানে এফ একটা লেখা দেখা যাচ্ছে, এই যে এফ এফ যেটা লেখা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি এফ স্ট্রিং বা ফরম্যাটেড স্ট্রিং। ফরম্যাটেড স্ট্রিং কেন, দেখো নর্মালি আমি যদি করতাম, আমি যদি প্রিন্ট জাস্ট যদি বলি প্রিন্ট ওকে গুড মর্নিং, প্রিন্ট গুড মর্নিং। সো আমি যদি এটাকে একটু কমেন্ট করে রাখি, আমি দেখুন, আমি যদি এখন প্রিন্ট করি, তো দেখা যাচ্ছে আমার এখানে আসছে শুধুমাত্র গুড মর্নিং, বাট আমি এই গুড মর্নিংটা বিভিন্ন জনকে দিতে 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 চাচ্ছি, গুড মর্নিংটা, ক্লিয়ার। এখন গুড মর্নিংটা আমি যদি এখানে লিখে দেই, গুড মর্নিং আরো কে ভাই রকি, সরি আরো কেউ এখানে যদি দেই, তাহলে শুধুমাত্র আমার নামটাই হবে। তো এখন যদি এখানে নামটা, যেহেতু নামটা একটা পরিবর্তনশীল জিনিস, আমি কি করলাম, এই নামটা আমি যদি কোনো একটা জায়গায় সেভ করে রাখতে পারতাম, তাহলে এটা কি হইতো, মানে খুব ভালো হইতো, আমরা প্রত্যেকবার নামটা চেঞ্জ করলে এটা বারবার চেঞ্জ করে দিত, ক্লিয়ার। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় ফরম্যাটেড স্ট্রিং, ক্লিয়ার। সো এটাকে আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এরকম, মনে করো যে আমি যদি এখানে দেই, ধরো আমি বললাম his name his name was, আমি এখানে সেকেন্ড ব্রেকে দিয়ে নেম দিলাম, ক্লিয়ার। সো আমি যদি এখানে নেমটা আগে থেকে দেই, নেম ইজ ইকুয়াল টু রকি। সো প্রিন্ট হিজ নেম ওয়াজ, আমি এখানে নেম দিলাম। তো এটাকে আমি সিঙ্গেল কোটেশন দিলে সমস্যা নাই, বাট ডাবল কোটেশন দিলে একটু বেশি প্রিসাইজ হয় আর কি, এটা কনভেনশন। ডাবল কোটেশন দিলাম, হিজ নেম ওয়াজ। এখন এখানে কি আসবে, জাস্ট আমি যদি এখন এটাকে কি করি করি জাস্ট এটা কি আসলে হিজ নেম ওয়াজ নেম, অর্থাৎ বিষয়টা কি হলো, জাস্ট সেকেন্ড কোটেশনের মধ্যে যা আছে, যে সেকেন্ড কোটেশনের মধ্যে যা আছে, সে শুধুমাত্র ওইটাকে কি করলো, প্রিন্ট করলো, ক্লিয়ার। মানে নর্মালি আমাদের প্রিন্ট যে কাজটা করে, বাট আমি এখন যখন মাঝখানে এফ দিয়ে দিলাম, অর্থাৎ এফ, তখন এটা এটা হয়ে গেল আমার কি ফরম্যাটেড স্ট্রিং। ফরম্যাটেড স্ট্রিং বলতে কিরকম, এই স্ট্রিংটা নর্মাল স্ট্রিং না, এই যে হিজ নেম ওয়াজ, এরপর স্পেস, এরপর এটা সে প্রিন্ট করবে, বাট এখন নেমের জায়গায়, যেহেতু আমি আগে ফরম্যাটেড স্ট্রিং দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর নেমটা একটা ভেরিয়েবল হিসেবে দিলাম, এই যে রকি, ক্লিয়ার। আমি যখন রান করি এটা, সো আমি যদি এখানে এখানে দেই, ধরো আমি যখন ওনার নাম দিই এক্স এক্স এক্স, তো আমি যখন ক্লিক করি, তাহলে এটা কি হিজ নেম ওয়াজ এক্স এক্স এক্স, ক্লিয়ার। এইরকমই বিষয়টা আসলে। তো এটাকে বলা হয় কি ফরম্যাটেড স্ট্রিং। সো এটার অনেক বেশি ইমপ্লিকেশন আছে, তোমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, আমি এটা আরো কাজে দেখাবো, ক্লিয়ার। ওকে, এবার আসা হচ্ছে কি, এবার আমরা করবো হচ্ছে কি স্কেপ স্কেপ ক্যারেক্টার্স। হচ্ছে কিরকম স্কেপ ক্যারেক্টার্স, স্কেপ ক্যারেক্টার কিরকম, ধরো আমি যদি দেই মাল্টিপল
লাইন, আমি মাল্টিপল লাইন বলতেছি, তো তুমি চাচ্ছ কি দিস ইজ ফার্স্ট লাইন, তো তুমি চাচ্ছ কি আমি আমার যখন প্রিন্ট করব, আচ্ছা দিস ইজ সেকেন্ড লাইন। ওকে, সো আমি যখন এটাকে রান করি তাহলে কি হবে, এই দেখো আমি যখন এটাকে রান করছি তখন আমার কি হয়েছে, সরি প্রিন্ট দেই মাল্টিপল লাইন, তাহলে আমি যদি এটাকে রান করি তাহলে কি হচ্ছে, দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ সেকেন্ড লাইন, বাট আমি চাচ্ছি কি দিস ইজ সেকেন্ড লাইন যেটা আছে এই লেখাটা আমার পরের লাইনে কি হবে, প্রিন্ট হবে। তাহলে আমি কি করতে পারি, আমি জাস্ট এখানে একটা এই সাইনটা ভুলে গেলাম, এই সাইনটা দিয়ে আমি যদি এন দেই, তাহলে এখন এখন যদি আমি কি করি, এই যে তাহলে এটা দিস ইজ সেকেন্ড লাইন, বাট আমি যদি স্পেসটা না দেই, ওকে সো দিস ইজ ফার্স্ট লাইন, দিস ইজ সেকেন্ড লাইন, এটাকে বলা হয়, এই যে আমার এই যে এইটাকে বলা হয় এসকেপ ক্যারেক্টার, ক্লিয়ার। সো এটা দিলে আমরা পরের লাইনে যেতে পারবো, যেরকম আমরা অর্থাৎ এই যে আমি যদি এটা না দিতাম তাহলে কি হইতো, আমি যদি এটা না দিতাম স্কেপ ক্যারেক্টারটা না দিলে নরমালি দিস ইজ ফার্স্ট লাইন এন্ড দিস ইজ সেকেন্ড লাইন, কারণ এনটা এখানে কোনো কিছু মিন করতেছে না, বাট আমি যখন স্কেপ ক্যারেক্টারটা দিলাম তখন বুঝাচ্ছে এখানে এন মানে এন একটা কি হয়ে গেছে, কমান্ড হয়ে গেছে, এই কমান্ডের কারণে আমার দিস ইজ সেকেন্ড লাইন এটা হচ্ছে সেকেন্ড লাইনের মধ্যে চলে গেছে, ক্লিয়ার। ওকে, সো এরপর হচ্ছে আমাদের কি স্ট্রিং রিপিটেশন। স্ট্রিং রিপিটেশন বিষয়টা কি, আমি কন্ট্রোল এ দিয়ে ক্লিক করে ব্যাক স্পেস দিলে সব চলে যাবে। ধরো আমি এটা লিখলাম লেটার, লেটার কি হচ্ছে কি এ বি সি, ওকে, সো আমি যদি এ বি সি কে 3 দিয়ে গুণ করি তাহলে 3টা এবিসি হবে, কিরকম হবে, প্রিন্ট লেটার। ওকে, আমি যদি এটাকে কি করি রান করি তাহলে কি আসতেছে এখানে এবিসি এবি এবিসি এবিসি এবিসি, ক্লিয়ার। সো এটা হচ্ছে এই যে এই চিহ্নটা এই যে স্টার দ্বারা এটা দ্বারা মাল্টিপ্লিকেশন বোঝায়, আমি যদি এবিসি কে 3 বার গুণ করি এবিসি 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 আসবে, এটাকে বলা হয় কি স্ট্রিং রিপিটেশন, ক্লিয়ার। এই যে একটু টার্ম গুলো একটু মনে রাখার চেষ্টা করবা, যাতে আমরা কেউ কোনো কিছু বললে আমরা বুঝতে পারি আসলে আমরা এখানে কি কাজটা করতেছি এটা। ওকে, সো এরপর হচ্ছে কি ওকে, এরপর এগুলো আসলে তেমনটা ইম্পর্টেন্ট কিছু নাই। ওকে, সো আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে কি অনেক সময় ধরো তুমি জানো না, ধরো আমি একটা লিখলাম মেসেজ হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড যদি আমি লিখি প্রিন্ট, প্রিন্ট এই যে ডিআইআর, ডিআইআর বলতে এখানে খুব সম্ভবত বোঝাচ্ছে ডিরেক্টরি, তো আমি যেখানে লিখি মেসেজ, তো আমি যখন এটাকে রান দেই, ক্লিয়ার, তো অর্থাৎ এই যে ডিআইআর এটা একটা ফাংশন, এটার ভিতরে আমি মেসেজ দিলাম, মেসেজ একটা হচ্ছে স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর যতগুলো মেথড আছে সবগুলো এখানে কি হয়ে গেছে, এই যে এখানে একটু বড় করে দেখায়, এই যে এখানে চলে আসছে। কি কি করা যায় আমরা স্ট্রিং দিয়ে, অ্যাড ক্লাস কন্টেন্ট, আচ্ছা এগুলো বোঝার দরকার নেই, যে এখানে দেখো এই যে আমরা একটু দেখছিলাম না কোথায়, এই যে টাইটেল, টাইটেল লেখাটা দিতে পারবা, রিপ্লেস, স্প্লিট, জয়েন, এই যে লোয়ার, আমরা লোয়ার যেগুলো দেখছি এগুলো সব কিন্তু কোথায় আছে, এই যে এখানে আছে, ফাইন্ড, ফরম্যাট, ইন্ডেক্স, ইজ, আলফা ইজ, ক্লিয়ার এটা। তো সো আমাদের এতগুলো আমরা আসলে মুখস্থ করতেই পারবো না, আমাদের এখানে যেটা জানা দরকার, আমরা স্ট্রিং এর মধ্যে অনেকগুলো মেথড আছে যেটা দিয়ে আমরা স্ট্রিং কে যেরকম ইচ্ছা চাই সেরকম আমরা কি করতে পারবো, ম্যানিপুলেট করতে পারবো, এটাই। ওকে, সো আমি যদি ধরো আমরা আমরা এই যে স্ট্রিং বলতে কি বোঝাচ্ছে, এটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, তো আমরা যদি এটা সম্পর্কে না জানি, আমি যদি এখানে লিখি হেল্প মেসেজ, ওকে, সো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কি দেখা যাচ্ছে আমাদের, এই যে এই যে এখানে স্ট্রিং ক্লাস কতগুলো লিখে আসছে, অর্থাৎ আমাদের এটা এটা কি কি ডেটা টাইপ সেটা আমার লিখে আসছে। তো এই যে হেল্প দিয়ে আমরা যে কোনো কিছু ক্লিক করি তখন আমরা বুঝতে পারি এটা আসলে কি, মেসেজটা আসলে কি স্ট্রিং নাকি অন্য কিছু সেটা আমরা বুঝতে পারি, ক্লিয়ার। সো আমরা যদি এখন যদি দেই, ধরো আমি যদি দেই হেল্প, ওকে, হেল্প দিয়ে মেসেজ ডট লোয়ার, মানে লোয়ার দিয়ে কি কাজ করে, আমি যদি সেটাকে রান করি এরকম, তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে লিখে আসছে রিটার্ন এ কপি অফ দ্য স্ট্রিং কনভার্টেড টু লোয়ার কেস, ক্লিয়ার। অর্থাৎ তুমি যখন বুঝবা না যে মেসেজ ডট লোয়ার দিয়ে আসলে কি বোঝায়, ক্লিয়ার, তখন তুমি এই মেসেজ ডট লোয়ারটাকে তুমি যখন হেল্প হেল্প ফাংশনের মধ্যে দিবা তখন তোমার এখানে লিখে আসবে রিটার্ন এ কপি অফ দ্য স্ট্রিং কনভার্টেড টু লোয়ার কেস, অর্থাৎ এই লোয়ার দিয়ে কি করে সেটা তুমি কি বুঝতে পারবে, ক্লিয়ার। আচ্ছা, সো আমি যদি এখানে আবার যদি লোয়ারের পরে যদি আমি ব্র্যাকেট দিই তাহলে কি হবে, তাহলে কিন্তু ওই জিনিসটা আসতেছে না, কেন আসতেছে না, কারণ এখানে লোয়ারটা তুমি সরাসরি, আমি লোয়ারটা ফাংশন হিসেবে ইউজ করতেছি না, আমি জানতে চাচ্ছি লোয়ারটা আসলে কি বোঝায় সেটা, এই জন্য এখানে তুমি ব্র্যাকেট দিবা না, নর্মালি কাজ করার সময় ব্র্যাকেট দিবা মেথড ইউজ করার সময়, বাট তুমি যখন এটাকে হেল্প আকারে জানতে চাইবা তখন তুমি যখন এটাকে রান দিবা তখন দেখা যাচ্ছে যে রিটার্ন এ কপি অফ স্ট্রিং কনভার্টেড, ক্লিয়ার। তো
মনে করো তুমি জানো না মেসেজ ডট, এরকম আরো অনেক কিছু থাকতে পারে ডট। তো মনে করো কি ক্যাপিটালাইজ মানে তুমি কি জানো না, তো ক্যাপিটালাইজটা যদি দিয়ে তুমি রান দাও, এই যে রিটার্ন এ ক্যাপিটালাইজ ভার্সন অফ দা স্ট্রিং, ক্যাপিটালাইজ ভার্সন বলতে এখানে বোঝাচ্ছে তোমার এই যে পুরো প্যারাগ্রাফের প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি করবে, সে বড় হাতে করবে। ওকে, সো আমরা একটু দেখি আসলে সে কি করে। আমি যে অ্যাজাম্পশনটা করছি ঠিক আছে। অনেক সময় তুমি না জানলেও যে রান করে করে দেখবা আসলে কি আসতেছে ক্যাপিটালাইজ। আমি যে দেখে রান করি, ওকে আমার এখানে কিছু আসতেছে না, কারণ আমার আমার এখন এটা হচ্ছে একটা মেথড। এখানে আমার এখানে একটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে। এই যে ব্র্যাকেট দিলে হ্যালো ওয়ার্ল্ড, এখানে ক্যাপিটালাইজ বলতে কি শুধুমাত্র প্রথম যে অক্ষরটা আছে এইচ, সেটাকে সে বড় করছে, বাকি সবগুলো কি ছোট। মানে আমাদের যে গ্রামারের নিয়ম অনুসারে, আমি যেটা বলছি সেটা না, আমি এখন যেটা বুঝতে পারছি আমাদের যে আমাদের, আমি আর একটু বুঝাই বলে, ধরো আমি যে ডট নিলাম, আই আই এম এ বয়, ওকে, আমি যেটা লিখি, আমি দেখুন এটা রান করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে অক্ষরটা, সেটাকে সে কি কি করলো, সেটাকে সে বড় হাতের অক্ষর করলো, বাকি সবগুলোকে সে ছোট আকারে রেখে দিল। ক্লিয়ার? এটা হচ্ছে আসলে কি ক্যাপিটালাইজ করা। এরকম আরো অনেকগুলো মেথড আছে যেটা তুমি আস্তে আস্তে জানতে পারবা, এগুলো সব মোটামুটি তোমার জানা থাকতে হবে কোন মেথড দিয়ে কি করে সেটা, বাট মুখস্থ করা লাগবে না এগুলা, এটাই। সো আমাদের মোটামুটি স্ট্রিং নিয়ে যত আলোচনা করা দরকার ওইটা মোটামুটি শেষ। আমরা এখন দেখব এখন একটা বিষয় এখানে দেখি, ধরো তুমি যখন প্রিন্ট 56 করবা, ক্লিয়ার, প্রিন্ট 56, তো এখন এখানে 56 আসতেছে, ভেরি গুড, কারণ এই 56টা একটা হচ্ছে কি নাম্বার। তুমি যদি 56 এর সাথে 6 যোগ করো, তাহলে তুমি দেখো এটা চলে আসতেছে 62। তো এখন তুমি যদি এখানে দেখো যে তুমি যদি এইভাবে লিখো যে 456, ক্লিয়ার, তো দেখো এখানে 456 কিন্তু কি হয়েছে, রান হয়েছে, চলে আসছে, বাট এই 456 কিন্তু এখন আর নাম্বার নাই, কারণ এই 456 গুলো এখন কি হয়ে গেছে, একটা ক্যারেক্টার হয়ে গেছে। এটা কি বুঝতে পারছো, এগুলো এখন একটা ক্যারেক্টার হয়ে গেছে, কারণ এগুলোকে আমি একটা কোটেশন মার্কের ভিতরে যখন ঢুকাইছি, অর্থাৎ 1 2, অর্থাৎ 4 5 6 যে এখন একটা নাম্বার, সেটা কম্পিউটার বুঝতে পারবে না, কারণ এগুলো একটা টেক্সটের মতো কম্পিউটার এটাকে ট্রিট করবে। ক্লিয়ার? সো এটা মাথায় রেখো। আচ্ছা আমরা এখন একটু কি করব, আমরা এখন একটু মানে ওই যে ইন্টিজার এবং ফ্লোট নিয়ে কাজ করার চেষ্টা করব। তো আমাদের পাইথন হচ্ছে কি ডাইনামিক্যালি টাইপড। ডাইনামিক্যালি টাইপড বলতে তুমি যদি এরকম দাও যে আমি যদি র্যান্ড ভেরিয়েবল, তো আমি এই যে এটা র্যান্ডম ভেরিয়েবল, আমি একটা ভেরিয়েবল করব, সেটা নাম দিছি, ধরো আমি যদি আরো কে ওয়াই, সমস্যা নাই, আমি যদি এখানে প্রিন্ট দেই র্যান্ড ভেরিয়েবল, তাহলে আমার কি এটা হচ্ছে, ধরো আমার এই যে রকি, এটা এই নামটা কিন্তু এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা আমার এখানে কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার? বাট আমি যদি এখানে রকি না দিয়ে আমি যদি নর্মাল কিছু দেই 4 5, তাহলে আমি যদি দেই, তাহলে এটাও আমার কি হচ্ছে 4 5 রান হচ্ছে। আমি যদি এখানে 4 5.5 6 7 দেই, তাও কিন্তু আমাদের রান হচ্ছে। বাট আমি এখানে কিন্তু তিনটা ভিন্ন ধরনের টাইপ ইউজ করছি, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং বা আমরা বলতে পারি টেক্সট। ক্লিয়ার? কিন্তু তুমি যখন অন্য প্রোগ্রামিং ভাষায় যাবা, তখন তোমাকে কি করতে হয়, তুমি কি ধরনের ডেটা টাইপ ইউজ করতেছো সেটা তোমাকে আগে থেকেই ডিক্লেয়ার করতে হয়। কিন্তু পাইথনের ক্ষেত্রে আগে থেকে ডিক্লেয়ার করা হয় না, তুমি যখন ডেটা টাইপটা লিখতেছো তখনই পাইথন বুঝে যায় তুমি আসলে কোন ধরনের ডেটা লিখছো। আমি যখন এখানে ডট 5 6 7 লিখছি, তখন পাইথন বুঝে গেছে অটোমেটিক্যালি যে এটা একটা কি ফ্লোট ডেটা টাইপ। যখন তুমি ডট দিবে না, তখন সে বুঝবে এটা একটা কি স্ট্রিং, এটা একটা ইন্টিজার ডেটা টাইপ। যখন তুমি কি দিবে না, আর যখন তুমি স্ট্রিং লিখবা, তখন সে বুঝে যাবে এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ বা টেক্সচুয়াল ডেটা টাইপ। দ্যাটস ইট, এটাকে বলা হয় কি ডাইনামিক্যালি টাইপড। তো পাইথন ডাইনামিক্যালি টাইপড হওয়াতে অনেক ইজি হয়েছে, বাট এট দ্য সেম টাইম অনেক কিছু বিষয় অনেক কমপ্লেক্স হয়ে যাবে। ওকে, সো বেসিক এরিথমেটিক অপারেশন দেখি আমরা, তো এগুলো আসলে অনেক ইজি, এগুলো জাস্ট জানবা এবং কিছু কোয়েশ্চেন সলভ করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলে বলে দিই, ধরো ফার্স্ট ইজ ইকুয়াল টু, আমি যদি প্রিন্ট প্লাস 5 6 7, ওকে, যেটাকে রান করি, তাহলে এটা কত আসলো 5 6 5 7 0 2। এই যে আনসারটা হচ্ছে 57, আনসার হচ্ছে 5702। এটা হচ্ছে যোগ করা, যদি বিয়োগ করি মাইনাস চিহ্ন দিলেই হবে। আর আমি যদি কি করি মাল্টিপ্লিকেশন করি, তাহলে কোন চিহ্নটা, যে স্টার চিহ্ন দিলে হবে এটা। আর আমি যদি কি করি ডিভাইড করি 4 5 6, ওকে, আমি এটাকে ডিভাইড করি, তাহলে দেখা যাচ্ছে কি 7.5। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার। এটা তো আমি যদি এখন এটা হচ্ছে
ব্যাকস্ল্যাশ বা ডিভাইডেড সাইন, আমি যদি যখন চিহ্ন দিচ্ছি এটার আনসার কত আসছে, আমি এখানে কমেন্টে আনসারটা লিখতেছি, সেটা হচ্ছে কত 7.5। ওকে 7.5। আমি যদি প্রিন্ট দেই 45, আমি দুইবার দিলাম 6। ওকে সো আমি যদি এখন কি দেই, রান দেই, তাহলে এখানে দেখো এই যে এটার মান আসছে কত 7। ক্লিয়ার, 7 এটার মান আসছে কত 7। 7 তো 7 দ্বারা কি বোঝাচ্ছে, অর্থাৎ দেখো 6 7 42, তাহলে আমার অবশ্যই থাকতেছে কত 3। অর্থাৎ এই আমি যখন ডাবল ডিভাইড চিহ্ন দেই তখন কি হয় আসলে ও শুধুমাত্র মানে মানে পূর্ণ সংখ্যাটা নেই, অর্থাৎ সে যে ফ্র্যাকশন নাম্বার 7.5, 6 কে 45 দ্বারা ভাগ করলে সে 5 টাকে বাদ করে দেয়, সে শুধুমাত্র ফ্র্যাকশনটাকে নেই। এটা কিন্তু অনেক বেশি ক্রুশাল, আমাদের এটা অনেক বেশি কাজে লাগবে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে গেলে, এটাই আর কি। সো আমি যদি যাই তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি 45 যে পার্সেন্টেজ 6, তো এটাকে বলা হয় মডুলো অপারেটর। কেন এটাকে মডুলো অপারেটর বলা হচ্ছে, এটা যদি আমি রান করি তাহলে আমরা দেখতে পাবো আমার আছে হচ্ছে কত 3। 3 মানে কি, তুমি এগুলো বুঝতে পারছো আসলে কি হচ্ছে এখানে, 6 7 42, তাহলে 45 থেকে 42 গেলে কত 3, তাহলে তোমার অবশিষ্ট আছে হচ্ছে কত 3। তাহলে এই যে এই জন্য সেটাকে বলা হয় কি মডুলাস। অর্থাৎ আমি আমি যখন আমি যখন কি করব কোন সংখ্যায় ভাগ দিব, তখন আমার কত অবশিষ্ট থাকবে সেটাই বের করে দিবে কে, মডুলাস। সেটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে এরকম দিয়ে বোঝানো হয়। আর মাঝখানে আমি যদি ডাবল কোটেশন মার্ক দিই, সেটা দিয়ে আমাদের কি বোঝানো হয়, 7 বোঝানো হয়। আর আমি যদি 45 দিয়ে 6 শুধুমাত্র একটা ডিভাইড চিহ্ন দিই, তাহলে শুধুমাত্র আমার নর্মাল আমার ডিভাইডেশন হয়। ঠিক আছে, তো এখানে আরো অনেকগুলো বিষয় আছে। ওকে সো আমি যদি এখানে দেই প্রিন্ট, আমি যদি আমি যদি এক্সপোনেনশিয়াল জানতে চাই, তাহলে 5 5 6, তাহলে এই যে আমি যখন ডাবল গুণ দিছি, তাহলে এটা এটা আসলে কত 5 টু দি পাওয়ার 5 এক্সপোনেনশিয়াল। তাহলে আমি দেই 5 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল কত 3125। ক্লিয়ার, এটাই। তো আশা করি এগুলা এত বেশি কঠিন কিছু নেই, এখানে ইজি। বাট আমরা যখন একটা সমস্যার সমাধান করতে যাব, তখনই আমরা আসলে বুঝতে পারবো এখানে আসলে কি কি বিষয় আছে। ওকে সো আমরা যদি এখন সাইন কস ট্যান এগুলোর মান বের করতে যাই, বা আমাদের অনেক কিছু বিষয় আছে সেটা যদি বের করতে যাই, তো এগুলোর জন্য আমাদের একটা লাইব্রেরি আছে। তো আমরা লাইব্রেরিটাকে আমি যদি এখানে কি করি, ইম্পোর্ট করি, ইম্পোর্ট ম্যাথ লাইব্রেরি। ক্লিয়ার, আমি যদি এখানে ম্যাথ লাইব্রেরি ক্লিয়ার ইম্পোর্ট করি, তাহলে ধর আমি যদি জানতে চাই, তুমি ধর একটা সংখ্যার রুট বের করতে যাচ্ছ। ক্লিয়ার, আমি যদি প্রিন্ট ধরো আমার সংখ্যাটা হচ্ছে কত, ধর আমি বললাম ম্যাথ ডট স্কোয়ার টি, অর্থাৎ আমার এই যে ম্যাথ নাম লাইব্রেরি, এই লাইব্রেরির মধ্যে একটা মেথড, এই স্কোয়ারটি একটা হচ্ছে কি মেথড, একটা মেথড আছে। ওই মেথডটার সাহায্যে আমি এটা করবো, স্কোয়ারটি যদি দেই, ধর আমি এই বড় সংখ্যাটার রুট কত সেটা বের করতে যাচ্ছি, তাহলে আমার কত আসছে এখানে 674.1995253, এটাই। ক্লিয়ার, তো আমি যদি এখানে তুমি যদি চাও ম্যাথ ডট, এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন ম্যাথ ডট এই যে দেখো স্কোয়ার টি, সাইন, কস, অর্থাৎ এ কস মানে আর কস, অর্থাৎ কস ইনভার্স, এ কস এইচ মানে হাইপারবোলিক ফাংশন, এ সাইন, এগুলো অনেক অনেক কিছু এখানে বিষয় আছে, লগ টক, মানে যত ধরনের ম্যাথের যত ধরনের কাজ করা লাগে সবগুলো তুমি মোটামুটি এখানে পাবা। ক্লিয়ার, সো আমরা যদি দেখি একটু সাইন সাইন 30 মানে আসলে কত দেখি একটু। সো এখানে দেখা যাচ্ছে এই যে এই মানটা আসলে এখানে রেডিয়ানে দিছে, তো এই জন্য এরকম দেখাচ্ছে। সো সাইন 30 মানে হচ্ছে এত, বাট আমরা যেখানে কি দিই 0.5 রেডিয়ান 0.47, সরি। আচ্ছা, আমরা আমরা যেখানে 30 যখন দিলাম, সাইন 30 মানে আমরা জানি হাফ, বাট এখানে যে মানটা দেখাচ্ছে এটা হচ্ছে খুব সম্ভবত রেডিয়ানে। তো এগুলো একটু তোমরা চেক করে নিবা। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, মানে তুমি কোনো কিছু না বুঝলে সাথে সাথে চ্যাট জিপিটি কে আস্ক করো, মানে এটা কিরকম। ক্লিয়ার, সো বিষয়টা আসলে আমি তোমাদেরকে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে একটু দিক নির্দেশনা দিব পরের পরের ক্লাসে ইনশাআল্লাহ। তো এখন আপাতত এটাই করো। প্রথম দিকে এই যে ক্লাসটা করার সময় চ্যাট জিপিটি থেকে আস্ক করি না কোনো কিছু, তুমি আস্ক করবে হচ্ছে কি গুগলে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখবা, যাতে তোমার একটা ওয়েবসাইট ভিত্তিক কি ভালো একটা অভিজ্ঞতা হয়। পরে তুমি আমি পরে চ্যাট জিপিটি নিয়ে একটা ক্লাস নিব, মানে চ্যাট জিপিটি থেকে কিভাবে আমরা এইসব বিষয়ে জানতে পারি, কি লিখতে হয়, কিভাবে লিখতে হয় এগুলো। ক্লিয়ার, তো এই যে কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, এটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটাই। তো আমাদের মোটামুটি এগুলা বোঝা শেষ। এখন আমরা ভেরিয়েবল, এখন আমরা কিছু ডেটা টাইপ নিয়ে আলোচনা করি। ডেটা টাইপ যদিও আলোচনা হয়ে গেছে এর ভিতরে, তারপরে বলি যেমন ধরো নিউমেরিক টাইপ, সেটা তো বললাম, স্ট্রিং টাইপ, বুলিয়ান টাইপ। বুলিয়ান টাইপ হচ্ছে কি ট্রু ফলস ডেটা টাইপ, মানে শুধু দুইটা ডেটা থাকবে, একটা হচ্ছে ট্রু অথবা ফলস। এটা নিয়ে আমরা সামনে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, এই লেকচারে না। তো লিস্ট একটা ডেটা টাইপ আছে, ট্রুপল, সেট টাইপ, ডিকশনারি আছে ডেটা টাইপ, অনেক কিছু ডেটা টাইপ আছে।
সো আমরা এগুলো সামনের দিকে ইনশাআল্লাহ আলোচনা করব, ঠিক আছে? তো আমরা এতক্ষণ ধরে যা কিছু জানলাম এগুলো থেকে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তখন আমরা বুঝতে পারবো আসলে পাইথন কোথায় কাজে কাজে লাগে। ক্লিয়ার? সো ধরো আমি আমি তোমাকে বললাম, ধরো আমার কাছে একটা নাম্বার আছে, অনেক বড় একটা নাম্বার আছে, এত বড় একটা নাম্বার। তো একজন তোমাকে বললো এই নাম্বারটা, এই যে এই নাম্বারটা কি জোড় নাকি বিজোড়, মানে ইভেন নাকি অড, সেটা আমাকে কি কি করতে হবে, বের করতে হবে। দেখি আমাকে দেখাও এটা কি জোড় নাকি বিজোড়, সেটা আমি কিভাবে বের করবো আমাকে তুমি দেখাও। ক্লিয়ার? সো ও যখন নাম্বারটা দিল আমি তখন নাম্বারটা একটা ভেরিয়েবলে সেভ করলাম। ক্লিয়ার? নাম্বারটা একটা ভেরিয়েবলে সেভ করলাম। তো আমি কিভাবে বুঝবো এই নাম্বারটা জোড় নাকি বিজোড়? আমি একটা সমস্যা তোমাদের এখানে রেখে দিলাম। ক্লিয়ার? কিন্তু এটা সলভ করতে গেলে তোমার একটু, তুমি কি করবে, তুমি শুধুমাত্র কি প্রিন্ট নাম্বার এরকম দিয়ে 2 দিয়ে ভাগ দিবা। আচ্ছা, ডাবল দিয়ে 2 দিয়ে ভাগ দিলে, তুমি যখন এটাকে 2 দিয়ে ভাগ দিবা তখন কি হচ্ছে কি, সরি, তুমি কি করবা, মডুলাস, তাহলে কত হচ্ছে 1, অর্থাৎ আমি যখন এই নাম্বারকে 2 দিয়ে ভাগ করছি তখন আমার ভাগ শেষ হচ্ছে কত, 1। যেহেতু ভাগ শেষ 1 সেজন্য এটা অবশ্যই কি নাম্বার, এটা একটা অড নাম্বার। যদি আমার এখানে ভাগ শেষ, অর্থাৎ আমার যদি ভাগ শেষ 0 আসতো তাহলে এটা অবশ্যই কি হইতো, ইভেন নাম্বার হইতো। ক্লিয়ার? এরকম ছোটখাটো সমস্যা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো আমরা গুনে গুনে 5টা সমস্যা দেখবো আমরা এখন যতটুকু আলোচনা করলাম এটার উপরে, তখন আমাদের এই বিষয়ে বেসিকটা ক্লিয়ার হবে। আচ্ছা, শুধুমাত্র স্ট্রিং এবং তোমার এই ডেটা টাইপ বা তোমার ইন্টিজার থেকে কোয়েশ্চন দেওয়া, একটু কোয়েশ্চন করা একটু কঠিন, কোয়েশ্চন করা একটু টাফ। তো আমরা নর্মাল কিছু কোয়েশ্চন দেখি, যেমন ধরো তোমাকে যদি তোমাকে একটা টেক্সট দেওয়া হলো, মানে কোয়েশ্চনটা হচ্ছে এরকম, ধরো আমি তোমাকে একটা টেক্সট দিলাম, যে বললাম যে হিজ হিজ নেম ইজ, তো আমার এরকম দিলাম, আমি এখানে হিজ নেম ইজ, এখানে প্রত্যেকবার নতুন নতুন একটা নাম নিবে। ক্লিয়ার? তো আমরা এটা কিরকম করতে পারি, তো আমরা এখানে যদি দেই নেম, নেম ইজ ইকুয়াল টু, আমি একটা দিলাম ধরো রকি, রকি, প্রিন্ট এফ, আমরা কি ইউজ করবো, এফ স্ট্রিং ইউজ করবো, হিজ নেম ইজ, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এর ভিতরে আমি নেমটা লিখবো, ঠিক আছে? হিজ নেম ইজ এত, এখন এখন বললাম আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমি কি পাবো, হিজ নেম ইজ রকি। ওকে, সো আমি যদি এখন আমি চাচ্ছি কি হিজ নেম ইজ রকি, এবং আমি যাবো এন্ড হিজ এজ ইজ একটা কিছু হইতে পারে, তো আমি এখানে তার একটা এজ দিব, এজ কথার কথা ধরো আমি 20। তো আমি যদি এখানে এজটা লিখি, এজ, তাহলে কি হবে, আমি যেটা রান করি এন্ড হিজ এজ ইজ 20 এরকম। তো আমরা যদি আরেকটা নাম দিই, ধর কাতার কথার কথা ফাহিম এন্ড এজ ইজ 22। ওকে, সো আমি যদি এখন এটা দিই তাহলে দেখা যাচ্ছে এখন কি আসলে, হিজ নেম ইজ ফাহিম এন্ড এজ ইজ 22। অর্থাৎ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি, ফরম্যাটেড স্ট্রিং, হিজ নেম ইজ নেম এন্ড হিজ এজ ইজ এজ। ক্লিয়ার? হিজ নেম ইজ নেম এন্ড হিজ এজ ইজ এজ, আর এখানে এজ হচ্ছে 22, নেম হচ্ছে কত, ফাহিম। সো এই দুটাই ইনপুট, সে এই দুটা নিচে সে নেম এবং এজ। তো আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আরো বেশি এই লিস্ট নিয়ে আলোচনা করব, এবং ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আসলে তেমন কোনো সমস্যা নাই, তুমি জাস্ট এই স্ট্রিং এর কতগুলো মেথড আছে, এই যে আমি যে দেখালাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস, যে ফ্লোটিং এবং ইন্টিজার নিয়ে কাজ করা, এটা একটু দেখবা। এটা দেখলেই মোটামুটি তোমার পাইথনের যে শুরুতে যে বেসিক এবং ডেটা টাইপ বলতে কি বোঝায় এগুলো একটু হোয়াটসঅ্যাপ, সরি, একটু ওয়েবসাইট গিয়ে দেখবা। এবং তুমি এই যে দেখো, তুমি যদি দেখো এখানে ওয়েবসাইটে যাবা, W3 স্কুল, ওকে সরি আমার ইন্টারনেট কানেকশন নাই এখন, দুঃখিত এটার জন্য। আচ্ছা, তুমি যদি W3 স্কুলে যাও ওখানে শুধু লিখবা স্ট্রিং প্রবলেমস, তো তুমি স্ট্রিং রিলেটেড যেগুলো প্রবলেমস সেগুলো সলভ করার চেষ্টা করবা। অনেক সময় দেখবা এই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে তোমার অন্যান্য নতুন টপিক আসতেছে। ওকে, যদি নতুন টপিক আসে তাহলে করবা না, বাট আগে দেখবা কোয়েশ্চেনটা কি, মানে তুমি কি উদ্দেশ্যে প্রোগ্রাম করতেছো, তুমি কি কোয়েশ্চেন সলভ করার জন্য। সো এই যে প্রথম ক্লাসটা করার পরে তুমি মোটামুটি একটু করে কনফিডেন্ট হলে পাইথন সম্পর্কে, জাস্ট বেসিকটা জানলে আমরা সামনে ইনশাআল্লাহ আরো কঠিন টপিক আলোচনা করব। তো একটা বিষয় বুঝলে তখন তুমি পরের বিষয়টা আরো ইজিলি বুঝতে পারবে, সেজন্য যে বিষয়টা তুমি এখন বুঝতেছো এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।